আমি আমার জীবনে অনেক কঠিন সময় পার করেছি, তবে এখন যে সময়টা পার করতেছি সেটা কখনো কল্পনাতেও ছিল না। জীবন এমন নিষ্ঠুর হবে তা ধারণার বাইরে ছিল। মাঝে মধ্যে নিজের ভাগ্যটা নিয়ে অনেক আফসোস হয়। জীবনটা এমন হওয়ার কথা ছিল না। মাঝে মাঝে এটাও মনে হয় জীবনটা আরেকটু সুন্দর হলে কী বা ক্ষতি হতো। পুরুষ হয়ে বুঝলাম ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয়, কারণ ভাগ্যবান, গুণবান যাই হয় না কেন ভাগ্যবান হওয়াটাই বেশি প্রয়োজন। নয়তো গোটা একটা জীবন কান্না করে পার করে দিতে হবে। তুমি পুরুষ শব্দটা 3 অক্ষরের হলেও অনেক ভারী। শেষে আমার কি হবে আমি জানি না। এত অপেক্ষার পরেও তোমাকে পাবো কি না আমি জানি না। জীবন আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। শুধু এতটুকুই জানি যে তুমি ছেড়ে গেলে এই পৃথিবীতে আমি এতিম হয়ে যাব। আমি রাগ করলে যদি তুমিও রেগে যাও তাহলে মানাবে কে? আমি চুপ, তুমিও চুপ, তাহলে এই নীরবতা ভাঙাবে কে? ছোট ছোট কথা যদি মনে নিয়ে বসে থাকো তাহলে সম্পর্কটা টিকিয়ে রাখবে কে? আমার সাথে মিশতে এসো না, আমি ভালো মানুষ নই। আমার ব্যবহারে তুমি কষ্ট পাবে। আমি রাগ সামলাতে পারি না, সবাইকে হার্ট করি। আমি কাউকে বুঝতে পারি না। আমি একজন হেরে যাওয়া মানুষ, যে সব কিছুতেই হেরে গেছে। তাই আমার থেকে দূরে থাকাই ভালো। জীবন আমাকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেক কিছু শিখিয়েছে। আজ আর কাউকে নিজের বলে দাবি করি না, কারণ বুঝে গেছি যারা সত্যি নিজের হয় তাদের ধরে রাখার জন্য কখনো যুদ্ধ করতে হয় না। ছেলেটা প্রতিদিন মেয়েটার ইনবক্সে গুড নাইট লিখে রাখত, ব্রেকআপের পরেও বন্ধ করেনি। মেয়েটা কখনো রিপ্লাই দেয়নি, ভাবতো এটা শুধু অভ্যাস। হঠাৎ একদিন থেকে গুড নাইট আসা বন্ধ হয়ে যায়। মেয়েটা অবাক হয়ে প্রথমবারের মতো মেসেজ দেয়, আজ লিখলি না কেন? সিন তো দূরের কথা, মেসেজটাই ডেলিভার হয়নি। পরে জানতে পারে শেষ গুড নাইটটা ছিল হাসপাতালের বেড থেকে পাঠানো। তারপর আর কোনো রাত আসেনি তার জন্য। মানুষ মারা যাওয়ার পর তার ব্রেন লাস্ট 7 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকে, তার জীবনের সব সুন্দর মুহূর্ত মনে রাখার জন্য। আর আমি সেই 7 মিনিট তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করব।